হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ক্লাস দশম শ্রেণীর বিদ্যুৎ বিজ্ঞান পাঠের এর মানে আলোচনা আরম্ভ করব। তো পাঠটি আলোচনা করার মুহূর্তে আগে আমি এটাই অনুরোধ করব যে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন, যাদের এই ভিডিওর প্রয়োজন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। আর আমি আজকের এই পাঠের মূল অংশে চলে যাচ্ছি। তো বিদ্যুৎ বিজ্ঞান পাঠ যেটা ইলেকট্রিসিটি, যেটা আমাদের ক্লাস 10-এর অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যদি আমরা দৈনন্দিন জীবনের কথা বলি তাহলে দৈনন্দিন জীবনে এই পাঠের গুরুত্ব অনেক বেশি। আমাদের মানে যে কোনো একটি শিল্পোদ্যোগ, একটি একটি হাসপাতাল, একটি দোকান, একটি স্কুল, কোনো কিছুতেই আজকাল বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন অসম্ভব। বিদ্যুৎকে আমরা সব সময় ব্যবহার করতে হয়। ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ পর্যন্ত আমরা যতগুলো কাজ করি, যতগুলো ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, বস্তু আমরা ব্যবহার করি, সবগুলোতে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ, সবগুলোতে বিদ্যুৎ ব্যবহার করা হয়। সুতরাং এই পাঠটি আমাদের বুঝতে হবে এই বিদ্যুতের কাজ কিভাবে করে। আমরা দশম শ্রেণীর এই পাঠ পড়ে বিদ্যুতের সাধারণ যেগুলা ধারণা, সাধারণ যেগুলা জ্ঞান, এগুলা খুব সহজে আহরণ করতে পারবো বা এগুলা বুঝতে পারবো। আর পরীক্ষার দিক থেকে এই পাঠটি দশম শ্রেণীর ম্যাট্রিক পরীক্ষা, যাকে আমরা এসএসএলসি পরীক্ষা বলি, ওই পরীক্ষায় এই পাঠটির গুরুত্ব অপরিসীম। যদি আমরা বিগত বছরের 2025-এর প্রশ্নটি আমরা যদি দেখি তাহলে মানে দেখা যায় আমি একটা দেখছি দুটি এমসিকিউ প্রশ্ন করেছে। তো প্রশ্নগুলো সোজা ছিল, একটি সোজা বই থেকে করেছে আর একটি একটু বই বাইরে করেছে কিন্তু সিম্পল ছিল। আর একটি 2 মার্কের প্রশ্ন ছিল আর দুটি 3 মার্কের প্রশ্ন দিয়েছিল। মোট 7 মার্কের কোয়েকশন করেছিল। তো ছাত্রছাত্রীর কাছে আমি দেখছি এই পাঠটা মানে যারা বুঝে তাদের জন্য পাঠটা ইজি লাগে, আর যারা বুঝে না তাদের একটু সমস্যা হয়। তো আমি বলবো পাঠটি কঠিন নয়, পাঠটি সোজা। পাঠটি শুধু ধারাবাহিক ভাবে একটি শব্দের সাথে একটি বিদ্যুতের একটি টার্মের সাথে আরেকটি টার্মের সম্পর্ক, একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপন করে আমরা যদি পাঠটি বোঝার চেষ্টা করি তাহলে পাঠটি আমাদের কাছে ইজি লাগবে। তো প্রথম কিছু নিউমারিক্যাল প্রবলেম এই পাঠে আছে, অর্থাৎ কিছু গাণিতিক সমস্যা, অর্থাৎ কিছু অঙ্ক ওই পাঠে আছে, যার জন্য ছাত্রছাত্রীরা আরো বেশি ভয় করে। আমি বলবো যে আপনারা যদি এটা কি করেন, ভালোভাবে পাঠটি বুঝেন তাহলে অঙ্কগুলো করতে পারবেন। আর এই যেগুলা টার্ম পাঠের আছে, যেমন বিদ্যুৎ প্রবাহ কি, বিভব প্রভেদ কি, ওহমের সূত্র কি, এগুলা যদি আমরা ভালোভাবে বুঝে নেই তাহলে আমরা পাঠটি ভালোভাবে বুঝতে পারবো। এবং এই 7 মার্ক যে আছে সিলেবাসের, ওইটি আমরা 1 মার্কও মিট যাবে না, সব আমরা আয়ত্ত করতে পারবো। তো এটা এই পাঠের পাঠটি আরম্ভ করার আগে আমি এটা পাঠের ইন্ট্রোডাকশন হিসাবে বললাম। এখন দেখেন, পাঠে চলে যাওয়ার গেলেই প্রথমেই আসে একটা হেডিং, যেটা হলো ওই আমাদের এনসিইআরটির বই যেটা, বা আসাম সরকার দ্বারা পরিচালিত যেটা বই, ওই উভয় বইয়েই প্রথম যে হেডিং যেটা, এটি আসে বিদ্যুৎ প্রবাহ এবং বিদ্যুৎ বর্তনী, ইলেকট্রিক কারেন্ট এবং ইলেকট্রিক সার্কিট। তো আমাদের পাঠটি বোঝার আগে সর্বপ্রথম আমাদের বুঝতে হবে বিদ্যুৎ বর্তনী কি। বিদ্যুৎ বর্তনী তেমন কিছু না, সিম্পল। আমরা যদি কি করি, একটা ইলেকট্রিক সজ্জা তৈরি করে, একটা ইলেকট্রিক কানেকশন তৈরি করি একটা ব্যাটারি দিয়ে। মনে করো একটা ব্যাটারি দিয়ে আমরা কি করলাম, একটা ইলেকট্রিক এটা কিছু একটা ওয়্যার দিলাম, দিয়া এখানেও কি করলাম, আমরা একটা লাইট জ্বালাইলাম। ঠিক আছে, একটা লাইট যদি আমরা কিতা করি, আর একটা সুইচ দিলাম, সুইচ দেওয়ার পরে আমরা যদি কিতা করলাম, সুইচ দেওয়ার পরে যদি লাইটটা জ্বলিয়া উঠে, লাইটটা কি উঠে, জ্বলিয়া উঠে, তাহলে মনে করবো এটা কি হয়েছে, একটা বর্তনী হয়েছে। বর্তনী একটা সিম্পল একটা আমরা ওয়্যার লইলাম, ওয়্যার লইয়া কিতা করলাম, ওয়্যার লইয়া আমরা লাইটের সাথে সংযুক্ত করলাম, ব্যাটারির সাথে সংযুক্ত করলাম, আর সুইচের সাথে। যদি সুইচ দেওয়ার পরে এটা লাইটটা গ্লো হয়, লাইটটা জ্বলি যায়, তাহলে আমরা মনে করবো যে এটা কি হয়েছে, এটা একটা বর্তনী হয়েছে। বর্তনী একটা সিম্পল আমরা যেরকম বলছি এরকম। ঠিক আছে, এটা একটা বর্তনী হয়েছে। তো আমরা যখন এই ফাটার ক্ষেত্রে যখন আমরা বর্তনী আঘাত যাইবো, তখন আমরা ব্যাটারি যেটা, এটা এরকম না দিয়ে আমরা ব্যাটারিটা ওই রকম দেই, একটা টান ছোট দেই আর একটা টান বড় আর একটা টান ছোট, এরকম দেই দিয়া। আর যেটা টান বড় এটার প্লাস, এদিকে প্লাস, আর যেটা ছোট এদিকে মাইনাস দেই দিয়ে আমরা এরকম ওয়্যার, এটা ওয়্যার, আর টানলাম, টানিয়া এখানে মনে করো একটা লাইট লাগাইলাম, লাইটটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা সুইচও সংযুক্ত করে দিলাম, সুইচটা সংযুক্ত করলাম,
করার পরে ও কিন্তু হইলো একটা বর্তনী হইলো। এমন এখন বইয়ের ভাষায় বিজ্ঞানের মানে বইয়ের ভাষায় বর্তনীর সংজ্ঞা হইলো বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। আমি কেন লেখি বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। তো বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী, অবিচ্ছিন্ন মিন্স কোনো ছিড়া উড়া না, মানে কোনো ছিড়া নাই। যদি আমরা কিতা করি অবিচ্ছিন্ন, আবদ্ধ মিন্স হইল গিয়া মানে বন্ধ থাকতো। অবিচ্ছিন্ন কোনো যদি ছিড়া থাকে, মনে করি একটা মানে ফাটা থাকলো ওয়্যার, তো কারেন্ট যাইতো না, তার মানে একটা বর্তনী হইতো না। আবদ্ধ মানে কি? আবদ্ধ মানে ইলেকট্রন গুলা বা বিদ্যুৎ প্রবাহ অনবরত এরকম ঘুরতে থাকতো, তো দুইটা অবিচ্ছিন্ন মানে কোনো ধরনের ফাটা নাই, আবদ্ধ মানে বন্ধ, বন্ধ একটা পথ, এটারে কিতা হয় বিদ্যুৎ বর্তনী বলে। আর এখানে চুইস আমরা দিমু, দেওয়ার বাদে আমরা এখানে যদি লাইট জ্বলে তাহলে এটা আমরা হবো বিদ্যুৎ বর্তনী, আর যদি লাইট জ্বলে না তাহলে এটা অবিচ্ছিন্ন আবদ্ধ পথ হইছে না, কারেন্ট কোনো দিকে মানে কারেন্ট বিদ্যুতের যেটা সার্কিট, যেটা বিদ্যুতের বর্তনী যেটা, এটা কমপ্লিট হল না, তার মানে কারেন্ট যান না, মানে এটা কিতা না একটা বর্তনী ওর না। যাই হোক, এখানেও হওয়া হয় কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, যেদিকে প্লাস আছে এই দিক থেকে কারেন্ট যায়, কোন দিকে যায় যেদিকে মাইনাস আছে এই দিকে কারেন্ট যায়, ওভাবে কারেন্ট ঘুরতে থাকে। যেদিকে প্লাস আছে এই দিক থেকে মাইনাসের দিকে কারেন্ট, মাইনাসের দিকে আছে মাইনাসের দিকে এই দিকে কারেন্ট যায়। তো এর একটা কথা আছে যে যখন মানে যে মানুষের প্রাচীন কালে মানুষের কিতা করছে, মনে করো থান্ডার স্ট্রম যেগুলা মানে আমরা বজ্রপাত হয় বা বিভিন্ন একটা বস্তুর সাথে একটা বস্তু ঘষাইয়া মানুষের কারেন্ট যেটা, এটা মানুষে আগে বুঝে নিছে। কারেন্টটা আগে বোঝার কারণে কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে যায়, কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকে যায়, এটা প্রাচীন বৈজ্ঞানিক হলে দার্শনিক হলে এটা মানে সিদ্ধান্ত নিছিল যে প্লাস থেকে কারেন্ট মাইনাসের দিকে যায়। কিন্তু পরে যখন ইলেকট্রন আবিষ্কার হয়েছে, ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে ইলেকট্রনের আদান যেটা, এটা দেখা গেছে ইলেকট্রন আবিষ্কার পরে দেখা গেছে ইলেকট্রন যেদিকে গতি করে, ইলেকট্রন মাইনাস থেকে কোন দিকে গতি করে, ইলেকট্রন অ্যাকচুয়ালি মাইনাস থেকে প্লাসের দিকে গতি করে। তখন দেখা গেছে যে ইলেকট্রনের গতিদিকটা মাইনাস থেকে প্লাসের দিকে, কিন্তু বিদ্যুতের গতিদিকটা প্লাস থেকে মাইনাসের দিকে আগে এটা ধারণা করা হয়ে গেছিল। এর কারণে অ্যাকচুয়ালি মানে কারেন্টের যেটা গতি যেটা, এটা মাইনাস থেকে প্লাসের দিকে হয়, কিন্তু আগে যখন ধারণা করা হয়ে গেছে তখন প্লাস থেকে মাইনাসের দিকে আগে থেকে ধারণা করা হয়ে গেছে, এখন আমরা ওই আগেরটাই পড়ি, প্লাস থেকে কোন দিকে মাইনাসের দিকে। এটা আমাদের বিজ্ঞানের বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখন আমি আশা করি বিদ্যুৎ বর্তনী যেটা, এটা আমরা বুঝে লিছি। বিদ্যুৎ বর্তনী কিটা একটা সিম্পল একটা কানেকশন করার পরে, তো আমাদের গড় আমাদের স্কুলও যে কোনো জায়গা যেটাই কানেকশন হয়, এটা সবগুলা বিদ্যুৎ বর্তনী, একটা ছোট একটা কানেকশন বিদ্যুৎ বর্তনী আছে, গলির ভিতরে একটা বিদ্যুৎ বর্তনী আছে। তো এটা সিম্পল যে কিটা হইছে, একটা তুমি কিটা করলে একটা ব্যাটারি লাগাইলে, একটা বা যে কোনো উৎস থেকে কারেন্ট আনলে, ব্যাটারির বদলে আমরা যে কোনো উৎস থেকে আনতে পারি, ঘরের প্লাগ থেকে আনতে পারি। আনার পরে যদি একটা লাইট জ্বালাই বা একটা ফ্যান, যে কোনো কিছু আমরা এখানে কানেক্ট করি, করার পরে একটা চার্জার পিন কানেক্ট করে, করার পরে যদি চার্জ হয়, ফ্যান জ্বলে, লাইট জ্বলে, আর তাহলে এটা একটা বর্তনী হয়ে গেছে। আর যদি না জ্বলে তাহলে এটা বর্তনী নাই, তার সোজা কথা। তো এখানে একটা কথা আছে, এটা তো আমরা সুইচ হয়েছি, যেটা কে দিয়া বুঝানি হয় কি। তো এখানে যদি আমরা এরকম ফুটা দিলাই তাহলে মনে করবা এই সুইচটা বন্ধ, তখন লাইটটা জ্বলতো না। আর যদি আমরা এখানে ফুটাটা সরাই দেই তাহলে কি হইব, কারেন্টটা পাস হইব, হওয়ার পরে আমরা লাইটটা জ্বলবো। ঠিক আছে, এর বিদ্যুৎ বর্তনীর কথা। তো বিদ্যুৎ বর্তনীর পরে ফাটো আমরা বিদ্যুৎ প্রবাহ যেটা, ওটা বুঝতে লাগে। এখন বিদ্যুৎ প্রবাহ বোঝার আগে আরেকটা টার্ম থাকে, আরেকটা শব্দ থাকে, যেটা হইলো আদান। আদানটা বুঝতে লাগে। চার্জ কিটা? চার্জ বোঝার আগে আমরা ক্লাস 9ও থাকতে পাইছি, পরমাণুরে ভাঙিলে তিনটা জিনিস পাওয়া যায়। একটার পর ইলেকট্রন, আরেকটার পর প্রোটন, আরেকটার পর নিউট্রন। তিনটা জিনিস মিলে এটা আমরা ক্লাস 9 পাইছি। 10 একটা পরমাণুরে যদি ফার্দার আমরা ডিভাইড করি, একটা পরমাণুরে যদি আবার ভাঙি, তাহলে আমরা কিটা পাইমু? আমরা একটা পাই ইলেকট্রন পাই, একটা প্রোটন পাই, একটা নিউট্রন পাই। ওইখানে আমরা পাইছিলাম ইলেকট্রনের চার্জ হইল গিয়া নেগেটিভ, প্রোটনের চার্জ হইল পজিটিভ, আর নিউট্রনের কোনো চার্জ নাই। ওই যে যেটা ওইটাই
ওই ইলেকট্রনের কি আছে চার্জ, যেটা এটা নেগেটিভ, ইলেকট্রনের ওই চার্জ নেগেটিভ মানে ইলেকট্রনের আদানটা নেগেটিভ, প্রোটনের আদানটা পজিটিভ, নিউট্রনের আদান জিরো। ওই যে আদান যেটা ওইখানে আমরা নেগেটিভ দিছি মানে তার চার্জটা ঋণাত্মক হয়, তার প্রোটনের চার্জটা পজিটিভ হয়, নিউট্রনের চার্জটা জিরো হয়। ওই ক্লাস 9 এর ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে কনসেপ্টে আমরা প্লাস মাইনাস এটা পাইছিলাম, ওটাই কেন আদান। আদান এই ফাটো সাধারণত আদান করিতে সময় আমরা ঋণাত্মক আদান ইলেকট্রনের আদানের কথা পড়িব, ইলেকট্রনের আদান ঋণাত্মক হয়, ইলেকট্রনের আদানের কথা পড়িব। তো আদান হইতে সময় আমরা কিতা বুঝি আর ইলেকট্রনের এই ফাটো ইলেকট্রনের নেগেটিভ আদানটারে বুঝি আর আদান প্লাসও হইতে পারে, যদি প্রোটনের ক্ষেত্রে হয় তাহলে প্লাস হয়। তো যাই হোক, এখন আমরা আদান খেনে বোঝার দরকার। আমরা যখন কিতা করে, আমরা যখন একটা একটা মানে একটা ওয়্যার আছে, সাপোজ ওয়্যার এটা পরিবাহী হয় বাংলাতে, যারে আমরা বিদ্যুতের তার হই, একটা আমি তার আঁকিলাম, ঠিক আছে, একটু এরকম তার আঁকতে লাগে, একটা তার আঁকিলাম, একটা তারের ভিতরে যে ইলেকট্রন তার কিতা দিয়ে বানাইল থাকে, একটা তার বানাইল থাকে মানে মেটেল দিয়ে বানাইল থাকে, ধাতু দিয়ে বানাইল থাকে, ধাতুর পরমাণু দিয়ে বানাইল থাকে। তো অসংখ্য ধাতুর পরমাণু আছে, আর ধাতুর পরমাণু থাকলে এখানে কিতা আছে ইলেকট্রন আছে। তো যখন কিতা হয়, যখন আমরা কিতা করি, যখন আমরা একটা মানে ওয়্যার ডে যখন আমরা একটা পরিবাহীরে আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করি, না হয় কোনো বৈদ্যুতিক উৎসর সাথে সংযুক্ত করি, তখন কি হয়, একটা ওয়্যারডে বৈদ্যুতিক উৎসর সাথে একটা ওয়্যারডে আমরা যখন মানে ব্যাটারির সাথে সংযুক্ত করি, তখন এই ইলেকট্রন গুলায় মুভমেন্ট করা আরম্ভ করে, ইলেকট্রন গুলায় গতি করা আরম্ভ করে। তার ডে আমরা যখন কিতা করি, ইলেকট্রন গুলায় গতি করা আরম্ভ করে, আর ইলেকট্রন গুলায় মানে যখন আমরা কিতা করি কানেকশন করি, করার বাদে ইলেকট্রন গুলা গতি করা আরম্ভ করে। আর ইলেকট্রন গুলা গতি করে মানে ইলেকট্রনের সাথে চার্জও, তার চার্জ গুলা গতি করে, আর চার্জ গুলা গতি করিয়া ইলেকট্রন গুলা গতি করে, চার্জ গুলা গতি করে করিয়া বিদ্যুৎ প্রবাহ একটা ওয়্যারের মধ্যে, একটা পরিবাহীর মধ্যে, একটা পরিবাহীর মধ্যে আর সম্পূর্ণ বর্তনীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ আরম্ভ করে। তো বিদ্যুৎ প্রবাহ আরম্ভ হইতে সময় কি তার দরকার, বিদ্যুৎ প্রবাহ আরম্ভ হইতে সময় প্রথমে একটা জিনিসের দরকার, যেটা হলো আদানর প্রবাহ হওয়া দরকার। আর যেখানে কি হয় আদান প্রবাহ হয়, ওটারে হয় বিদ্যুৎ প্রবাহ। তো আমরা বিদ্যুৎ প্রবাহ বুঝতে লাগবে আদান। আদান কি, আদান হইলো ইলেকট্রনের বা প্রোটনের চার্জ। তো এই ইলেকট্রনে যখন গতি করে কোনো ওয়্যারের মধ্যে দিয়া, তখন বিদ্যুৎ প্রবাহ হয়। তাহলে আমরা আগে আদান বুঝতে লাগবো। আদান আমরা বুঝছি, আদান মানে হইলো চার্জ, আর চার্জের গতি ওয়ারে কিটা হয়, চার্জের গতি ওয়ারে হয় আমরা বিদ্যুৎ প্রবাহ হওয়া। তো বিদ্যুৎ প্রবাহ আমরা দেখি, আর এর আগে চার্জের বিষয়ে আরো কিছু আমরা বুঝার আমরা জরুর আছে। দেখো প্রত্যেকটা জিনিসের এসআই একক আছে। আপনারা এসআই একক মানে কিটা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আর এসআই ইউনিট যদি হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ইউনিটস, যেটা মানে পুরা বিশ্বব্যাপী কিতা করা একটা ইউনিটের গ্রাহ্য দেওয়া হয়, মানে একটা ইউনিটের মানে তোমার মানে একটা ইউনিটের সবে গ্রহণ করে। তো ইউনিভার্সালি এটা অ্যাকসেপ্টেবল হয়। জেসে কি আমি আপনাদের কই, যেমন আমরা কই কিতা, আমরা মাপতে পারি, কি মাপতে পারি, মানে একটা রুম কত বড়, তুমি কইতে পারো ফুট দিয়েও কইতে পারো, আট দিয়েও কইতে পারো, বা আঙ্গুল দিয়েও হিসাব করতে পারো, আর মিটারেও করতে পারো। কিন্তু তোমার ফায়ে আর আরেকজনের ফায়ে সমান হইতো না, তোমার হাতে আরেকজনের হাতে সমান হইতো না। এর কারণে মানে পৃথিবী ব্যাপী একটা ইউনিটে গ্রহণ করা হয়, যেটা এখানেও সেজলা হইব, আফ্রিকাত গেলেও এরকম হইব, তোমার মানে আমেরিকাত গেলেও সেম হইব। তো যেটা পৃথিবী ব্যাপী মানে যেটারে কিতা করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, এটা হইলো এসআই ইউনিট, যেটার নাম হইলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ইউনিট। তো প্রতিটা টার্মর আমরা এসআই ইউনিট বুঝতে লাগবো, মানে এসআই ইউনিট বুঝতে লাগবো, এসআই ইউনিটের দরকার আছে। এসআই ইউনিট দিয়ে আমরা নিউমারিক্যাল গুলা সমাধান করতে লাগবো। এই কারণে আর আমরা আদানের এসআই ইউনিট আমরা পড়তে লাগবো। আদানের এসআই ইউনিট যদি না বুঝি, তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহের এসআই ইউনিটও বার করতে পারতাম না। তো একটার লগে আরেকটা ইন্টার রিলেটেড থাকে। আদান থেকে মানে ফাটটা আরম্ভ হয়ে গেছে বাবা। তো আদানের এসআই ইউনিট হইলো কিনা, আদানের এসআই ইউনিট হলো চার্জ, মানে সরি কুলম্ব। আদানের এসআই ইউনিট কুলম্ব। আদানের এসআই ইউনিট হলো কুলম্ব। আর যদি আদানের এসআই ইউনিট কুলম্ব, কুলম্ব একজন মানুষের নাম, মানে তার নামে এটা ডেডিকেট করা হয়েছে। যারে এই কুলম্বরে কিতা করা হয়, কুলম্বরে সি দ্বারা বোঝানো হয়, কুলম্বরে সি দ্বারা বোঝানো হয়। এক কুলম্ব সমান মানে কুলম্বের এসআই ইউনিট মানে আদানের এসআই ইউনিট হলো এক কুলম্ব। আর আমরা এখন দরকার আদানের এসআই ইউনিট এক কুলম্ব কতটা ইলেকট্রনের চার্জ থাকে, এটা একটা প্রশ্ন করে। তো এক কুলম্ব 6 × 10⁻18টা ইলেকট্রনের আদান থাকে, অর্থাৎ এক কুলম্ব 6 × 10⁻18 ইলেকট্রনের থাকে চার্জ থাকে। ঠিক আছে, এখন কথা হইলো মানে
প্রশ্ন একটা করে পরীক্ষা যে এটা ঠিক আছে, তাহলে একটা ইলেকট্রন ইলেকট্রনের ইলেকট্রন এর আদানে আদানে কত কত কুলম্ব থাকে, একটা ইলেকট্রন আদান সমান কত কুলম্ব। তখন এটা করতে হইলে আমরা কিতা করি, আমরা কিতা করবা একরে এই 1 কুলম্বর একরে 6 ইনটু 10⁻18 দিয়া 1 রে 6 ইনটু 10⁻18 দিয়া ভাগ করে দিবা। যদি আপনারা 6 রে 1 দিয়া ভাগ করেন, 6 রে 1 দিয়া ভাগ করেন যাইতো না, আপনারা কিতা করবা দশমিক দিয়া 0 টানবা, 6 একে 6 আর 10 টা কি 6 গেলে কত হয় 6, দশমিক আছে 0 আইব। তো 5 6 30, 6 7 5 6 30 আর 6 6 36। তো এরকম অতখান হইলো ওই আবার আপনার কিতা হইলো সাইড কন্টিনিউয়াসলি যাইতে থাকবো, তখন আপনি কিতা করবা, তো আপনার হইলো 0 পয়েন্ট উপরে হয়ে গেল মানে 0.0.16 আর ইন্টু 10⁻18 টা এখানে নিচে আসলো, একটা উপরে উঠে যাব 10⁻18 হইয়া। আর এখানে আমরা আদর্শ রূপে নিতে গেলে দশমিক এক গড় মানে দশমিক এখানে আনি দেবো, আনলে কি তো হয়ে যাব এবার 10⁻19 হয়ে যাব। তো একটা ইলেকট্রনের আদান সমান 1.6 ইন্টু 10⁻19 কুলম। তো এটা পরীক্ষাতে আয়, এটা একটা সুন্দর প্রশ্ন, কিবা মানে 1 কুলম যদি আদান সমান অতটা ইলেকট্রনের আদান হয়, তাহলে একটা ইলেকট্রনের আদানে কত কুলম চার্জ থাকে, একটা ইলেকট্রনের আদানে অত কুলম 1.6 ইন্টু 10⁻19 কুলম আদান এর চার্জ থাকে। ঠিক আছে, আমরা প্রথমে বিদ্যুৎ বর্তনী দেখলাম, পরে আদান দেখলাম, এখন আমরা বিদ্যুৎ প্রবাহ কিটা অর্থা দেখতাম। দেখেন বিদ্যুৎ প্রবাহ হইল, যদি আমরা একটা বর্তনী আঁকি, মনে হলো ইটানো বর্তনীতে আমরা একটা বাল্ব লাগাইছি, বাল্ব এটা লাগাইছি, লাগাইয়া এখানে মনে হলো এদিক থেকে প্লাস এদিক থেকে মাইনাস, এদিকে একটা সুইচ লাগাইলাম, ঠিক আছে, সুইচ দিলাম, দিয়া লাইট সুইচ দিলাম, দিয়া লাইট জ্বলার, সুইচ দিলাম দিয়া লাইট জ্বলার। এখন যদি আমরা কিতা করি, এখন এদিক থেকে এদিকে কারেন্ট যার, তো বিদ্যুৎ প্রবাহ কিতা, বিদ্যুৎ প্রবাহ হইল গিয়া প্রবাহ শব্দ আইছে মানে কারেন্ট, আমরা শুনছি ওয়াটার কারেন্ট, আমরা ওয়াটার কারেন্ট মানে জলের স্রোত, জলের প্রবাহ, জল উপর থেকে নিচে গেলে নিচের দিকে গেলে নদীর থেকে যে জল স্পিডে যায় এটার তো আমরা প্রবাহ হয় বা জলের স্রোত হয়। আর বায়ু যখন যায় তখন আমরা ধরা হয় বায়ু প্রবাহ। ওয়াটার ফ্লো হইলে ওয়াটার প্রবাহ প্রবাহ মানে জলের প্রবাহ, আর বায়ু ব্লো হইলে মানে আমরা কিতা হয় বায়ুর প্রবাহ হয়। তো এখানেও ওলা সেম একটা জিনিস মানে এখানেও বায়ু যাইতে সময় বায়ুর কণায় গতি করে, জল যাইতে সময় জলের কণায় গতি করে। আর এখানেও যখন বিদ্যুৎ প্রবাহ হয় তখন ইলেকট্রনের আদানে কিতা করে গতি করে, ইলেকট্রনের আদানে গতি করে। যখন কিতা হয়, যখন মানে কোন বর্তনীর মধ্যে দিয়া কিতা হইব বিদ্যুতের আদানে গতি করব, মানে তখন তারে আমরা কিতা করবো, তখন তারে বিদ্যুৎ প্রবাহ হইব। আমরা আদান আগে বুঝছি, যদি কিতা করি এটা একটা বর্তনী, বর্তনী আমরা আগে বুঝছি, একটা বর্তনীর মধ্যে দিয়া আদানে যখন গতি করে তখন তারে আমরা হই কিতা বিদ্যুৎ প্রবাহ। তো বৈধ বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা কিরকম দেওয়া, যে বৈধ বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা হইল গিয়া কোন বর্তনীর মধ্যে, আচ্ছা কোন বর্তনীর মধ্যে না লেখা বিদ্যুৎ আদানের প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ বলে। মানে একটা বর্তনীর মাঝে দিয়া, একটা বর্তনীর মধ্যে দিয়া বর্তনী বাই কিতা হয়, যদি হার মানে নির্দিষ্ট সময়ে, হার মানে নির্দিষ্ট সময়ে, 1 সেকেন্ডে হইতে পারে, 1 মিনিটে হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, যেটা মানে ইলেকট্রনের আদান যার, মানে একটা বর্তনীর মধ্যে দিয়া আদান যার, আদান এক জায়গা থেকে আরো জায়গা ও থেকে ওবাই যার গিয়া আবার ওবাই ঘুরিয়ার, ও ওবাই যার আবার ঘুরিয়ার ওই যে জিনিস, সেটা বর্তনীর মধ্যে দিয়া ইলেকট্রনের গতি করে, ইলেকট্রনের গতি করা কাণ্ডে উপায় বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ আদানে বিদ্যুতের চার্জে প্রবাহ মানে এক জায়গা থেকে আরো জায়গায় যাওয়া, হার মানে নির্দিষ্ট সময় বিদ্যুৎ কিতা হয় বিদ্যুৎ প্রবাহ হয়। বিদ্যুৎ আদানের প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ বলে। তো আমি আশা করি বিদ্যুৎ প্রবাহ কিতা বোঝা গেছে। বিদ্যুৎ প্রবাহ হইল গিয়া ইলেকট্রনের মানে আদানের ফ্লো হওয়া, আদান এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া। আর যখন আমরা কিতা করি ওই বিদ্যুৎ প্রবাহ কিতা দ্বারা সূচিত করা, এই দ্বারা বিদ্যুৎ প্রবাহরে আই দ্বারা বোঝানি হয়, যেটা প্রতিটা টার্মে আমরা কিছু না কিছু দিয়ে বোঝাই। বিদ্যুৎ প্রবাহরে আমরা আই দিয়ে বোঝাই, এরপরে আমরা পাইমু গিয়া মানে আদানটা কিতা দিয়ে বোঝানি হয়, আদানটা এই আমরা এটা হইছি না, আদানটা বোঝানি হয় কিউ দিয়া, আদানটা বোঝানি হয়
কিউ দ্বারা বোঝানো হয়। এরপরে আরো টার্ম আছে আমরা বিভব প্রভেদ পাইব, বিভব প্রভেদরে কিতা দ্বারা বোঝানো হয়, বিভব প্রভেদরে বি দ্বারা বোঝানো হয়। তো ঠিক আছে, তো এখন আমরা পাইলাম বিদ্যুৎ প্রবাহ কিতা, বিদ্যুৎ প্রবাহ হইল বিদ্যুৎ আদানের প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ কোয়া হয়। আর বিদ্যুৎ প্রবাহরে কিতা দ্বারা বোঝানো হয়, পূরক দ্বারা বোঝানো হয়, বিদ্যুৎ প্রবাহরে বোঝানো হয় আই দ্বারা। আর আদানডে কিতা দ্বারা বোঝানো হয়, আদানডে কিউ দ্বারা। এখন হইলো ধরা আমরা পাইছি বিদ্যুৎ আদানের এসআই একক কুলম্ব, ওরকম বিদ্যুৎ প্রবাহরও একটা এসআই একক আছে। আর বিদ্যুৎ প্রবাহর যে একটা এসআই একক, এটা হইলো গিয়া বিদ্যুৎ প্রবাহের এসআই একক, বিদ্যুৎ প্রবাহের এসআই একক হইলো বিদ্যুৎ প্রবাহের এসআই একক, বিদ্যুৎ প্রবাহের এসআই একক হইল এম্পিয়ার। এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের এসআই একক হইল এম্পিয়ার, বিদ্যুৎ প্রবাহের এসআই একক এম্পিয়ার। তো বিদ্যুৎ প্রবাহের এসআই একক এম্পিয়ার, এম্পিয়ার দিয়ে আমরা এ দ্বারা বোঝাই, এম্পিয়ার দিয়ে আমরা এ দ্বারা বোঝাই। বিদ্যুৎ প্রবাহরে বোঝানো হয় কিতা দি, আই দিয়া। আর বিদ্যুৎ প্রবাহের এসআই একক কিতা, এম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের এসআই এককরে কিতা দ্বারা বোঝানো হয়, বিদ্যুৎ প্রবাহের এসআই এককরে এ দ্বারা বোঝানো হয়, বিদ্যুৎ প্রবাহের এসআই এককরে এ দ্বারা বোঝানো হয়। এখন কথা হইল গিয়া মানে বিদ্যুৎ প্রবাহের গাণিতিক রূপ। বিদ্যুৎ প্রবাহের গাণিতিক রূপ আমরা ওই যেটা বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাটাকে বিদ্যুৎ প্রবাহের গাণিতিক রূপটা লিখবো। তো বিদ্যুৎ প্রবাহ মানে কিতা, বিদ্যুৎ প্রবাহ মানে আই। আই এর গাণিতিক রূপ কিতা হইছে আদানের প্রবাহের হার। আদান মানে কিতা কিউ, আর হার যখন কইব তখন সময় বোঝায়, আর সময়টা নিচে বয়, সময়টা সবসময় এখানে হার কইলে সময়টা নিচে বয়। তো বিদ্যুৎ প্রবাহের এর গাণিতিক রূপ হইল আই ইকুয়াল টু কিউ বাই টি, যেখানে আই সমান কিতা, আই হইল বিদ্যুৎ প্রবাহ, আই হইল কিতা বিদ্যুৎ প্রবাহ, আর কিউ হইল আদান, কিউ হইল আদান, আর টি হইল সময়। তো এটা হইলো তার গাণিতিক রূপ আই ইকুয়াল টু কিউ বাই টি। বিদ্যুৎ প্রবাহের গাণিতিক রূপ হইল আই ইকুয়াল টু কিউ বাই টি, যেটা আমরা কই থেকে পাইছি বিদ্যুৎ আদানের প্রবাহের হারকে। আদান মানে কিতা কিউ, হার মানে কিতা সময়, সময় হইল টি। বিদ্যুৎ প্রবাহ ইকুয়াল টু আদান বাই সময়, বিদ্যুৎ প্রবাহ ইকুয়াল টু আদান বাই সময় হয়। এখন আমরা বিদ্যুৎ প্রবাহের এসআই একক এম্পিয়ার। এখন এক এম্পিয়ারের সংজ্ঞা কিতা, এক এম্পিয়ারের সংজ্ঞা হইল কি আমরা কই থেকে পাইমু, ওই যেটা আমরা নিউমারিক্যাল মানে বিদ্যুৎ প্রবাহের গাণিতিক রূপ পাইছি, ও গাণিতিক রূপটা কিয়া আমরা বিদ্যুৎ প্রবাহের যেটা এম্পিয়ার, এম্পিয়ারের সংজ্ঞাটা পাইলিমু। এম্পিয়ারের সংজ্ঞাটা কিলা পাইমু আমরা জানি, এটা আমি মিটাই দিলাম। আমরা জানি বিদ্যুৎ প্রবাহের এসআই একক হইছে আমরা এক এম্পিয়ার, এম্পিয়ার। আর কিউর এসআই একক কিতা, কিউর এসআই একক কইবা কুলম্ব, মানে আদান, আদানের এসআই একক আমরা একটু আগে পড়ছি, আদানের এসআই একক হইল কিতা, আদানের এসআই একক কুলম্ব, আদানের এসআই একক কুলম্ব। সো টির এসআই একক কিতা, টির এসআই একক হইল সময়, টির এসআই একক হইল সেকেন্ড, টির এসআই একক সেকেন্ড, সময়ের এসআই একক হইল সেকেন্ড। তো আমরা যদি এটা সবার আগে এক লাগাই, এখানে এক লাগাই, এখানে এক লাগাই, এখানে এক লাগাই, তাহলে আমরা এক এম্পিয়ারের সংজ্ঞা দিতে পারবো। তো এক এম্পিয়ারের সংজ্ঞাটা হইল গিয়া বইতে লেখা আছে, কোন বর্তনীর প্রতি সেকেন্ডে, একটা বর্তনী আছে, কোন বর্তনীতে, এটা আমরা এটা দেখে দেখো, এটা আমরা কই থেকে পাইছি, আই ইকুয়াল টু কিউ বাই টি পাইছি ওখান থেকে। আর আই ইকুয়াল টু কিউ বাই টি থেকে আমরা ওটা পাইছি, আই এর এসআই ইউনিট আমরা পাইছি এম্পিয়ার, কিউ এর এসআই ইউনিট কুলম্বের, আদানের এসআই ইউনিট কুলম্ব, আর সময়ের এসআই ইউনিট এস। ওখান থেকে আমরা এক এম্পিয়ারের সংজ্ঞা পাইমু, ওই জায়গা থেকে আমরা এক এম্পিয়ারের সংজ্ঞা পাবো। কোনো ধরনের মুখস্থ করার কোনো দরকার নেই, একটার সাথে আরেকটা রিলেট করে আমরা বুঝতে পারবো। এখান থেকে কিভাবে আমরা এক এম্পিয়ারের সংজ্ঞা পাইমু এটা দেখবা। হইবা যদি কোনো বর্তনীর, যদি কোনো বর্তনীর, বর্তনী তো বোঝা গেছে, বর্তনী হলো এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যদি কোনো বর্তনীর এর মানে বর্তনীতে এক সেকেন্ডে সময়, এক সেকেন্ডে, এক সেকেন্ড এ পরীক্ষায় লিখতে বা আমরা খাতাত লিখতে এক সেকেন্ড এরকম না লিখে আমরা এক সেকেন্ড পুরো ভাষায় লিখবো। এক সেকেন্ডে যদি 1 কুলম্ব পরিমাণ আদান বাহিত হয়, আদান বাহিত হয়, তবে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 1 এম্পিয়ার হবে। তো সিম্পল, আমরা ও সূত্র তাকিয়া ওটা গাণিতিক এক্সপ্রেশন থেকে আমরা এটা রাখছি, আই এর এসআই ইউনিট এ,
কিউর SI ইউনিট কুলম আর সময়ের SI ইউনিট সেকেন্ড। আর আমরা পরে যদি কই 1 এম্পিয়ারের সংজ্ঞা পরীক্ষাত আয় বা প্রশ্নও আছে আপনার 1 এম্পিয়ারের সংজ্ঞা কিতা। 1 এম্পিয়ারের সংজ্ঞা হলো যদি কোনো বর্তনীতে 1 সেকেন্ডে যদি 1 কুলম পরিমাণ আদান বাহিত হয় তবে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কি হয় 1 এম্পিয়ার হবে, বা আদান বাহিত হলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে 1 এম্পিয়ার বলে আপনারা আপনার ভাষায় লিখতে পারবা। ইম্পর্টেন্ট কিটা জিনিস, ইম্পর্টেন্ট হইল কি আমরা বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বুঝতাম। বিদ্যুৎ প্রবাহ বুঝলাম বিদ্যুৎ আদানের প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ বলে। এই বিদ্যুৎ প্রবাহ এটা বুঝিয়া আমরা বুঝলাম এখান থেকে আইছে ওইখান থেকে আইছে ওইটা I = Q/T। বিদ্যুৎ I মানে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের I দিয়ে বুঝানি I। Q হইল আদান, আদানের প্রবাহের হার, হার হইল T সময়। Q আদান, আদানের SI ইউনিট কিতা কুলম আর সময়ের SI ইউনিট কিতা সেকেন্ড। সময়ের SI ইউনিট সেকেন্ড এটা বইছে। এখান থেকে আমরা কিতা বার করিলে, এখান থেকে আমরা বার করিলে একটা 1 এম্পিয়ারের সংজ্ঞা আমরা কইছি যদি কোনো বর্তনীর কিতা হয়, কোনো বর্তনীর মধ্যে মানে বর্তনীর 1 সেকেন্ডে যদি কিতা হয় 1 কুলম পরিমাণ আদান যায় তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা আমরা কিতা পাবো 1 এম্পিয়ার হইবো ওইটা। তো অতক্ষণ পর্যন্ত আমরা শেষ হইল 1 এম্পিয়ার। তো আরো দুইটা জিনিস আছে বইতে কেন হইছে, মানে একটা মিলি এম্পিয়ার আর একটা মাইক্রো এম্পিয়ার। 1 এম্পিয়ার ডে যদি আমরা কিতা করি 1 এম্পিয়ার ডে, আচ্ছা আমরা এটা যদি আমরা মনে করেন 1 এম্পিয়ার ডে 1 এম্পিয়ার আছে, 1 এম্পিয়ার ডে যদি মানে 1000 ওয়াট করে 1000 ওয়াট করে তাইলে কি হইব, তাইলে হইব 1 মিলি এম্পিয়ার। 1 মিলি এম্পিয়ার, 1 মিলি এম্পিয়ার সমান 1 এম্পিয়ার ডে কিতা করা 1 এম্পিয়ার ডে 1 × 10⁻³ এম্পিয়ার, মানে 1 এম্পিয়ার সমান আর 1 এম্পিয়ার সমান মানে 1 এম্পিয়ার মানে কিতা 1 মিলি এম্পিয়ার মানে হইলো 1 এম্পিয়ার ডে 1000 ওয়াট করা, যেটারে আমরা 1 × না দিলে হয় 1 মিলি এম্পিয়ারে মানে 1 এম্পিয়ার ডে 1000 ওয়াট করা, যেটারে আমরা 10⁻³ হয়। এরপর আছে আরেকটা 1 মাইক্রো এম্পিয়ার। 1 মাইক্রো এম্পিয়ার আর যেটারে আমরা কিতা হই, যেটারে আমরা হই 1 এম্পিয়ার ডে মানে 1000 আগে পড়ছিলাম, এখন লগে আরো 6টা শূন্য দিলা, এখন লগে 6টা 10 লাখ ভাগ করা দিলে কি হইব আমরা 1 মাইক্রো এম্পিয়ার হইব। এটা হইলো 1 মিলি এম্পিয়ার সমান অত আর 1 মাইক্রো এম্পিয়ার সমান অত। মাইক্রো এটা হইলো মাইক্রো এম্পিয়ার, এটা হইলো মানে মিলি এম্পিয়ার। 1 মিলি এম্পিয়ার সমান এটা হয়, তাও এটা 1 মিলি এম্পিয়ার আর এটা 1 মাইক্রো এম্পিয়ার। সুন্দর করে বইতে লেখা আছে, দেখলে এনসিআরটি বই পড়লে আপনারা বুঝতে পারবেন। এরপরে আপনার একটা জিনিস আছে যে বিদ্যুৎ প্রবাহ কি দ্বারা মাপা হয়। তো এটা সিম্পল, বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটার দ্বারা। বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটার দ্বারা, বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটার দ্বারা, বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। মানে বিদ্যুৎ প্রবাহ একটা আবর্তনের মধ্যে দিয়ে প্রথম বিদ্যুৎ প্রবাহ আর কত কুলম বিদ্যুৎ প্রবাহ আর 1 কুলম বর না 2 কুলম বর, এটা আমরা অ্যামমিটার দ্বারা মাপি। সরি 1 কুলম না 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ আর না 2 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ আর ওইটা আমরা অ্যামমিটার দ্বারা পরিমাপ করি। একটা বর্তনীর মধ্যে দিয়া মানে কতটা তখন বিদ্যুৎ প্রবাহ আর এটা আমরা মাপি অ্যামমিটার দিয়া। অ্যামমিটার দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহরে মাপি, ঠিক আছে। এখন ওই লগিয়া মানে বিদ্যুৎ প্রবাহ বইতে লেখা আছে অ্যামমিটার যেটা, এটা কিভাবে সংযুক্ত করা হয়। দেখো কিভাবে সংযুক্ত করা হয়, এটা শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা হয়। শ্রেণীবদ্ধ সজ্জা কিতা আর শ্রেণীবদ্ধ বিপরীতে আছে সমান্তরাল সজ্জা। সমান্তরাল সজ্জা কিতা ওইটা আমরা মানে পরে আলোচনা করবো। তো শুধু ইয়াদ রাখবা অ্যামমিটার দিয়ে আমরা শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করে। শ্রেণীবদ্ধভাবে কিরকম সংযুক্ত করে, যদি আমরা বর্তনী একটা আঁকি, মনে করো আমি একটা বর্তনী আঁকলাম, এটিকে ব্যাটারির প্লাস সাইড এদিকে মাইনাস সাইড, আর এখানে যদি আমরা কিতা দেই একটা মনে করো একটা লাইট জ্বলে, একটা লাইট জ্বলে, তো এই লাইটটার বর্তনীর মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহ হয় এটা মাপার লাগিয়া মনে করো আমরা এখানে যদি একটা অ্যামমিটার লাগাই, তো অ্যামমিটারটা আমরা কিতা করবো, এটা কিন্তু একটা ওয়্যার, একটা ওয়্যার মানে আমরা সাধারণত ঘরের যেগুলা কানেকশন আছে এই কানেকশন ঘরের ওয়্যারিং আমরা 2টা ওয়্যার ফেসি যায়, এখানে কিন্তু 2টা ওয়্যার না, এটা একটা ওয়্যার যায়। তো এটা কিতা আমরা যদি করে বুঝতে অসুবিধা আমরা পরে পড়লে আমরা এটা বুঝবো। তো এখানে আমরা এই একটা ওয়্যার ছিড়িলাম, একটা ওয়্যার কাটিলাম, কাটিয়ে এখানে মিডিল ও এমিটারের একটা সাইড এই ওয়্যার আর এমিটারের একটা সাইড এই ওয়্যার লাগাইলাম, এদিকে প্লাস এদিকে মাইনাস। তো ঠিক আছে, এরকম ওরকম যেটা সজ্জা করা হয় ওয়্যার খাটিয়া ওয়্যার মিডিলও লাগাই দিছি, ও এখানে আমরা কিতা করলাম অ্যামমিটার লাগাইলাম। যদি এটার বিপরীতে আছে মানে এটা তো আমরা কিভাবে লাগাইছি, এটা আমরা শ্রেণীবদ্ধভাবে লাগাইছি। কি লাগাইছি অ্যামমিটার আমরা শ্রেণীবদ্ধভাবে কিতা করছি, শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করছি। শ্রেণীবদ্ধভাবে অ্যামমিটার আমরা বিদ্যুৎ বর্তনী শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করি। শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা কিতা মানে আমরা যদি সাধারণত দেখি
আমি পরে একটা ভিডিও ওয়ার দিয়া পুরো আমি দেখাইয়া দিব কিরকম মানে শ্রেণীবদ্ধ সজ্জার সমান্তরাল যেটা এদের আবার দুই গেছে ওয়ার নাই একটা ওয়ার, দুইটা ওয়ার না একটা ওয়ার দিয়ে এখানে খাটিয়ে আমরা কিতা করছি মিডিল লাইনে পাইছি। যদি এখানে আমরা কোনো কিছু সমান্তরাল ভাবে এড করতে হয় তাহলে আমরা ওরকম করি, আর সমান্তরাল ভাবে করতে হইলে আমরা এখানে না খাটিয়া অন্য একটা পয়েন্ট বার করে এখান থেকে একটা পয়েন্ট বার করে এখানে একটা ওয়ার আমরা বার করে ওইখানে যদি আমরা কোনো কিছু এড করি, ওইখানে যদি আমরা কোনো কিছু লাগাই, তো এটা হয়ে যায় সমান। ওইরকম ভাবে অন্তকে আমরা পয়েন্ট বার করিয়া পয়েন্ট একটা ক্রিয়েট করে পয়েন্ট তৈরি, ওখান থেকে যদি আমরা ওয়্যার নেই নিয়ে এখানে কোনো কিছু লাগাই তো এইটা সমান্তরাল। আর এরকম মিডিলও যদি আমরা কাটিয়া লাগাই তো এইটা রাখা শ্রেণীবদ্ধ সজ্জা। তো ইয়াদ রাখবা যেটা মানে এমিটার যেটা এটা আমরা সমান্তরাল ভাবে একটা এমিটার যেটা এটা সরি এমিটার যেটা এটা শ্রেণীবদ্ধ ভাবে এমিটারটা শ্রেণীবদ্ধ ভাবে একটা বর্তনীতে আমরা যুক্ত করি। ঠিক আছে, তো আমরা যেটা মানে পুরা কনসেপ্ট যেটা হলো বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ বর্তনী আর বিদ্যুৎ আদানত এটা এখানে শেষ হয়। এরপরে একটা নিউমারিক্যাল আছে, নিউমারিক্যালটা আমি আপনাদের এখানে দেখাই। আর ঠিক আছে, প্রশ্ন হইল কোন বাল্বের ফিলামেন্টের মানে উদাহরণ 12.1 যেটা পেজ হইল 200, পেজ 200। কোন বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে একটা বাল্বের মধ্যে দিয়ে 10 মিনিটে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালিত হয়। বিদ্যুৎ প্রবাহে তো বিদ্যুৎ আদানের পরিমাণ নির্ণয় করো। আদানের পরিমাণ তো আমরা আসলে যে কোনো গণিতের প্রশ্ন হোক আর বিজ্ঞানের প্রশ্ন হোক, যে কোনো মানে গাণিতিক সমস্যা সমাধান করতে সময় আমরা প্রথমে সমাধান করার আগে ভালোভাবে প্রশ্নটা বুঝতে হবে। যদি আমরা প্রশ্নটা বুঝলেই তাহলে 90% এখানে সমাধান হয়ে যায়, বাকি 10% তুমি কলম দিয়ে পেপারও দেখাই থাকি পারছো। তাহলে এখানে আমরা প্রথমে প্রশ্নটা বুঝতে লাগবো। সব ক্ষেত্রে আমরা প্রশ্নটা প্রথমে বুঝবো। কোন বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে 10 মিনিটে 10 মিনিটটা কিটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আমরা কাছে দেওয়া আছে সময়, এটা কিটা দেওয়া আছে সময় মানে টি দেওয়া আছে। আর 0.5 এম্পিয়ার এটা আই দেওয়া আছে। ঠিক আছে, 10 মিনিটে 0.5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালিত হয়। বর্তনীতে প্রবাহিত বিদ্যুৎ আদানের পরিমাণ নির্ণয় করতে হয়। আদান মানে বিদ্যুৎ আদান মানে কিটা কিউ বার করতে হয়, অর্থাৎ আই কিউ আর টির মধ্যে সম্পর্ক কিটা আমরা জানি। আই কিউ আর টির মধ্যে সম্পর্ক হইলো আই ইকুয়াল টু কিউ বাই টি। তাইলে ওই সূত্রটা আমরা পাই। প্রশ্ন আমরা বুঝিয়া কিটা বুঝলাম, আমরা সময় দেওয়া আছে 10 মিনিটে কতক্ষণ আদান যায়, কতক্ষণ কারেন্ট যায়, 0.5 এম্পিয়ার কারেন্ট যায়। আর আমরা বার করতাম কিটা আদানের পরিমাণ, আদানের পরিমাণ মানে কিটা বার করতাম কিউ বার করতাম। আর আমরা দেওয়া আছে দেওয়া আছে কিটা দেওয়া আছে তো সমাধান লেখবা দেওয়া আছে। আর 10 মিনিট সময় টি সমান 10 মিনিট। দেখো এই 10 মিনিট যেটা দেওয়া আছে মিনিটটা কিন্তু এসআই ইউনিটে নাই। আমরা অঙ্ক করতে হইলে এটা যখন এসআই ইউনিটে দেওয়া আছে এটা এসআই ইউনিটে নাই, আমরা এটা এসআই ইউনিটে নেওয়া লাগবে। ইউনিট গুলো আসলে এসআই ইউনিটে কনভার্ট করা আমরা জরুরি হয় প্রতিটা অঙ্ক করতে সময়। তো এই চারে যদি এসআই ইউনিটে নেই আমরা 10 মিনিট আছে 10 ইনটু মিনিট কত মিনিট 60 মিনিট থেকে আমরা সেকেন্ড নিলে 60 সেকেন্ড, মিনিটটা আমরা সেকেন্ড নিলাম 1 মিনিট সমান 60 সেকেন্ড। এর কারণে আমরা কিতা করলাম মিনিটটারে আমরা সেকেন্ডে নিলাম। ঠিক আছে, এখন 10 আর 60 পূরণ করলে কি হইব 600 সেকেন্ড। অর্থাৎ মিনিট 10 মিনিট আছে 10 মিনিট আমরা সেকেন্ডে নেওয়া লাগবে, এসআই ইউনিটে নেওয়া লাগবে। নিলাম সেকেন্ডে নিয়া এখন আই কতক্ষণ দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহ আই সমান 0.5 এম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ আই সমান 0.5 এম্পিয়ার দেওয়া আছে। কিউ আমরা আদান পরিমাণ আমরা কিউ বাইর করতাম, কিউ ইকুয়াল টু কিতা। তো এটা এখানে আমরা সূত্র আমরা জানি খুঁজে রাখবো। আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি। তো কিউ বার করতাম কিউ ইকুয়াল টু কোন ফর্মুলাতে কিউ হইব আই আর টি ফর্মুলা করি আই ইনটু টি। আই কত হয় আই আপনার 0.5 আর টি কত হয় টি 600। যদি আমরা কিতা করি 5 আর 6 পূরণ করি তো 5 6 30 হয়, আর দুইটা শূন্য আছে আর এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক আইব তো 300 আদানের সাইড কিতা কুলম 300 কুলম হইল মানে আদান যাইব 10 মিনিটে। একটা বর্তনীর মধ্যে যদি 0.5 এম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয় তাহলে কতটা আদান গেছে 300 কুলম আদান গেছে। তো এটা এখানে আমরা সমাধান হইলো। আবার আমি কইয়া কিতা দিছে টাইম দিয়া দিছে 10 মিনিট, আই দিয়া দিছে 0.5, বিদ্যুৎ প্রবাহ দিয়া দিছে 0.5। আমরা দাম কিতা আদান বার করতে হইলে আমরা কিতা করা লাগবো
আমরা এখানে মিনিটটারে দিছে, এটারে সেকেন্ডে নেওয়া লাগবে। তো 10 মিনিট সমান 600 সেকেন্ড আমরা করছি, 60 দিয়ে পূরণ করি। আর বিদ্যুৎ প্রবাহ I = 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর আদান বার করতাম, ঠিক আছে, সূত্র পাইছি, কোনাকুনি পূরণ করছি, ভ্যালু যার যেটা বইছি, বইয়ে 300 কুলম্ব পাইছি। তো এরপরে কিছু 3টা কোয়েকশন আছে প্রশ্নাবলী পেজ নাম্বার 200, ওইটাই আমরা সমাধান করব, ঠিক আছে। তো প্রশ্ন হইলো বিদ্যুৎ বর্তনী কি বোঝায়, আমরা বুঝছি আগে। বিদ্যুৎ প্রবাহের অবিচ্ছিন্ন আবদ্ধ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। অবিচ্ছিন্ন হইতো মানে কোনোভাবে ক্ষেত্রে না কাটা হইতো না, এটা আমরা ওটা আঁকবা নিচে, এখানে আমি ছোট করে দিচ্ছি, আপনারা বড় করে আনসার নিচে আঁকবা। আবদ্ধ মানে পুরোটা বন্ধ হইতো, যদি পুরো খুলে যায় তাহলে লাইটার জ্বলতো না। এখানে যদি পয়েন্ট থাকে না তার মানে এটা সুইচ দেওয়া আছে, লাইট জ্বলে, ঠিক আছে। বিদ্যুৎ প্রবাহের এককের সংজ্ঞা, বিদ্যুৎ প্রবাহের একক কিটা, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সংজ্ঞা কোনো বর্তনীতে প্রতি সেকেন্ডে সময়ে 1 কুলম্ব পরিমাণ প্রতি সেকেন্ড হইব, প্রতি সেকেন্ড সময়ে 1 কুলম্ব পরিমাণ প্রতি সেকেন্ড সময়ে 1 কুলম্ব পরিমাণ আদান বাহিত হলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে 1 অ্যাম্পিয়ার বলে। I = Q/T হইল গিয়া, এটা হইল গিয়া বিদ্যুৎ প্রবাহর গাণিতিক রূপ, বিদ্যুৎ প্রবাহর গাণিতিক রূপ। আর এইটা থেকে আইছে কিউ থেকে আইছে কুলম্ব, আর টি থেকে আইছে সময়। কিউ রে সাইন হইল কুলম্ব আর সময়ের সাইন সেকেন্ড, আর ইকুয়াল টু মানে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড মানে কিটা 1 অ্যাম্পিয়ার। 1 কুলম্ব ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। 1 কুলম্ব ইলেকট্রনের সংখ্যা 6 × 10⁻18 টি, 6 × 10⁻18 টি ইলেকট্রন। তো ও পর্যন্ত দেখো সিম্পলি, মানে ভিডিওটা একবার না বুঝলে দুইবার বোঝার চেষ্টা করো। আমি একটা জিনিস বারবার রিপিট করছি, তার মানে পার্টটা মানে রিপিট করায় হয়তো লম্বা হয়ে গেছে ভিডিওটা, কিন্তু দেখলে নিশ্চয়ই উপকৃত হইবা। আর ভিডিওটা মানে যারা নিড ভিডিও, মানে এই ভিডিওটা তার কাছে শেয়ার করবা। আর আমি নেক্সট ভিডিও ওই মানে মানে আমি কন্টিনিউয়াসলি ভিডিও নেক্সট যেটা টপিক এটার উপরে ভিডিও ছাড়িয়ে যাই, আপনারা একটু মানে এটা করবা, সাপোর্ট করবা। থ্যাংক ইউ, ধন্যবাদ।